মুড়ি ঘন্ট ইজ ওয়ান অফ বেঙ্গলস মোস্ট ট্রেজার্ড রেসিপি, যেটা তৈরি হয় সুগন্ধি চাল, মাছের মাথা আর অবশ্যই আলু দিয়ে। বিকজ বাঙালিদের আলু ছাড়া চলে না। নিয়েছি দুটো রুই মাছের মাথা, নুন আর হলুদ বেশ ভালো করে কচলে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে তুলে রাখছি। ওই একই তেলে ভেজে নেব একটা বড় সাইজের আলু, যেটা আমি ডুমো ডুমো করে টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তার মধ্যে ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিচ্ছি একটা ছোট সাইজের স্লাইস করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ আদা রসুন বাটা। পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দেব আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রাখা 1/4 কাপ গোবিন্দভোগ চাল। আর এই সুগন্ধি গোবিন্দভোগ চাল, মশলা আর মাছের মাথা, এই তিনটে মিলে যে জাদু তৈরি হবে সেটার নামই হলো মুড়িঘণ্ট। চালটা ভেজে নেব সাদা হওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর মাছের মাথা, সাথে দেব বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর যতটা চাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ জল, অর্থাৎ 1/2 কাপ জল। সাথে দেব স্বাদ মতো নুন আর 1 চা চামচ চিনি। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব 15 মিনিট, অথবা যতক্ষণ পর্যন্ত চালটা সিদ্ধ না হয়ে যাচ্ছে। 15 মিনিট বাদে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর ঘি। আর তারপরে একদম নিচ থেকে সামান্য একটু নেড়ে নিচ্ছি। ঘি আর গরম মশলাটা দিয়ে মিনিট 15-এর জন্য চাপা দিয়ে রাখতে হবে। তাহলে যতটুকু ময়েশ্চার অবশিষ্ট আছে সেটাও শুকিয়ে গিয়ে ভাতটা একদম পোলাওয়ের মতো ঝরঝরে হয়ে যাবে। আর এভাবেই তৈরি হয় মুড়িঘণ্ট, যেখানে একই প্লেটে ঐতিহ্য, সুগন্ধ আর স্বাদের মিলন ঘটে। এই রান্নাটাকে মুড়িঘণ্ট কেন নাম দেওয়া হয়েছে আমার ঠিক জানা নেই, তবে আমার মতে এটাকে মাছের মাথার পোলাও বললে অনেক বেশি সমীচীন হয়।